গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা হলো যখন ইমাম সাহেব, আমরা বলছি তিনটা মাসালা আলোচনা করবো, সংক্ষেপে আরেকটা মাসালা শেষ করে দিচ্ছি। যখন ইমাম সাহেব জুমার নামাজে খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়ায়, জুমার নামাজে খুতবা দেওয়ার জন্য কোথায় দাঁড়ায়? মিম্বারে দাঁড়ায়। আমি যখন বয়ান করতেছি এটা কিন্তু খুতবা না, এটা বয়ান, আলোচনা। হাদিসে এটাও আছে, সাহাবীরা খুতবা দেওয়ার আগে কিছুক্ষণ আলোচনা কি করতেন, এটা সাহাবীদের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুতবা দেওয়ার আগে মিম্বারের মধ্যে বসে সাহাবীদেরকে নিয়ে অনেক কি করতেন, আলোচনা করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আবার খুতবা, যে দুইটা খুতবা আমরা মিম্বারের মধ্যে দাঁড়ায় আনি। এই মাসালাটা আপনাদের সকলে জানা প্রয়োজন, কেননা এই যখন খুতবা দেওয়া হয় তখন দেখা যায় অনেকে কথা বলেন, খুতবার সময় কি বলেন, কথা বলেন, কিন্তু অথচ খুতবা দেওয়ার সময় কোনো প্রকার কথা বলা, নামাজ পড়া, কোনো কিছু করা যাবে না। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। তখন আপনাকে স্পষ্ট মনোযোগ দিয়ে শ্রবণ করে আপনাকে খুতবা শুনতে হবে। কারণ হাদিস শরীফ আমরা আগে বলেছি, কারণ খুতবার ভিতরে 2 রাকাত নামাজের সওয়াব আছে। কয় রাকাত? 2 রাকাত নামাজের সওয়াব। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, যে ব্যক্তি খুতবা, জুমার নামাজের 2টা খুতবা শুনলো, সে 2 রাকাত, ওই যে যোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত আমরা পড়তেছি না, বাকি 2 রাকাত খুতবার ভিতরে। তা আপনি যে কথা বললেন বা অন্য মনস্ক হলেন, ওই নামাজের সওয়াব থেকে বঞ্চিত হলেন না। এজন্য খুতবা শোনাটা কি ওয়াজিব। এখন খুতবার সময় কোন প্রকার কথাও বলা কি যাবে না। এই প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব সংক্ষেপে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আপনার সহিহ ইবনে খুযাইমার মধ্যে স্পষ্ট রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলু ইজা কুলতা লিসাহিবিকা আনসিত ওয়াল ইমামু ইখতাবু ইয়াউমাল জুমআতি ফাকাদ লাগাওতা। যখন ইমাম সাহেব খুতবা দেবে, যখন কি দিবে, ইমাম সাহেব খুতবা দিবে, ইজা কুলতু লিসাহিবিকা আনসিত, যখন ইমাম সাহেব খুতবা দিবে, ইমাম সাহেবের খুতবা দেওয়া অবস্থায় তোমার পার্শ্ববর্তী যদি কেউ কথা বলে, কি বলে, কথা বলে, তাকে তুমি এই কথা বলিও না, এই কথাটা বলা যাবে না। বুঝুন না মনে কথা? আপনার পার্শ্ববর্তী যদি কি বলে, ইজা কুলতু লিসাহিবিকা, যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ওয়াল ইমামু ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি ফাকাদ লাগাওতা, যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর এই খুতবা দেওয়া অবস্থায় যতক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব খুতবা থেকে বিরত না হচ্ছে, কতটুকু সময় তোমার পার্শ্ববর্তী কেউ যদি কি বলে, পাশের কেউ যদি কথা বলে, তাকেও তুমি বলতে পারবে না এই কথা, এই কথাটাও বলা নিষেধ, এই কথাটাও বলা কি নিষেধ। তার মানে হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে যখন খুতবা দেওয়া হবে, ইমাম সাহেব খুতবা দিবে, তখন কোন প্রকার কথা বলার কি সুযোগ, কোন প্রকার কথা বলার সুযোগ কি নাই। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, তিনি বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে বলতে শুনেছি যে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু আলাল মিম্বার, যখন কোন ব্যক্তি মসজিদে ঢুকতেছে, কি ঢুকতেছে, মসজিদে ঢুকতেছে, ঢোকা অবস্থায় দেখলো যে ইমাম সাহেব মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছে, কি দিচ্ছে, খুতবা দিচ্ছে, আলাল মিম্বারি, তখন ফালা সালাতা ওয়ালা কালামা, আর ওই খুতবা দেওয়া অবস্থায় তখন কোনো নামাজও নাই, কোনো কথাও নেই। ফালা সালাতা, তখন ওই সময় ইমাম খুতবা দেওয়া অবস্থায় কোনো নামাজ পড়া যাবে না, ওয়ালা কালামা, তখন ওই অবস্থায় তখন কোনো কথাও বলা কি যাবে না, হাত্তা ইয়াবরুকাল ইমাম, ততক্ষণ না পর্যন্ত ইমাম খুতবা দেওয়া থেকে বিরত না হয়, ইমাম খুতবা দেওয়া থেকে কি বিরত না হয়, ততক্ষণ পর্যন্ত কোন প্রকার কোন নামাজও নাই, কোনো কি কথাও নাই। খুতবা স্পষ্ট মনোযোগ দিয়ে কি করতে হবে, শুনতে হবে। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি as-সুনানুল কুবরার মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে খুরুজুল ইমামি ইয়াউমাল জুমআতি লিস-সালাতি, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য, ইমাম সাহেব কি দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবে, বের হবে, মিম্বারে খুতবা দেওয়ার জন্য বের হবে, ইয়ানি ইয়াকতাউস সালাতা ওয়া কালামুহু ইয়াকতাউল কালামা, আর তখন অন্য কোন নামাজ এবং কোন প্রকার কথাবার্তা বলা যাবে না, সম্পূর্ণ বন্ধ। কথা বুঝছেন? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট হাদিস রয়ে গেছে যে ইজা খরাজাল খতীবু ইলাল মিম্বার, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবে, লা সালাতা ওয়ালা কালামা, তখন ওই অবস্থায় কোনো কথাও বলা যাবে না, কোনো নামাজও কি পড়া যাবে না, হাত্তা ইয়াফরুগা, ততক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব খুতবা দেওয়া থেকে বিরত না হয়। তাহলে মাসালা বোঝা গেছে তো? যখন ইমাম সাহেব খুতবা দেওয়া হবে, এই খুতবা অবস্থায় সম্পূর্ণ কি দেখতে হবে? চুপ। তখন ওই অবস্থা নামাজও কি যাবে না পড়া। অনেকে হয়তো আসে যে এটা হয়তো কাবলাল জুমা পড়ি না, তো খুতবা পড়তেছে, কাবলাল জুমাটা পড়ছি না, ওই অবস্থায় কাবলাল জুমা কি পড়া যাবে, ওই অবস্থায় কাবলাল জুমা পড়া দেওয়া যাবে। কথা বুঝছেন? এখন খেয়াল রাখবেন, এই মাসালাটা সকলে জানা দরকার। বিশেষ করে আমার কিছু কিছু যুবক ভাইয়েরা পিছনে বসে, অনেকে হয়তো না জানতে, অনেকে ওনারা কথা বলে, আমি প্রায় সময় দেখি যে এই মাসালাটা এটা ওয়াজিব, এটা একটা ওয়াজিব আমল। কারণ আপনি কথা বলতেছেন, নামাজের সব থেকে বিরত হইতেছেন, এরা স্পষ্ট হাদিস রয়ে গেছে। তা আমার যারা যুবক ভাইয়েরা পিছনে থাকেন, বসেন, আপনারা এই মাসালাটা খেয়াল রাখবেন যে অন্তত খুতবা দেওয়ার সময় কোনো প্রকার কথা বলা যাবে না, ইমামের সাথে মন দিয়ে শুনবেন, খুতবা শুনবেন। যে বিষয়গুলো আজকে আমরা তিনটা বিষয় আলোচনা করছি, কয়টা বিষয়? তিনটা বিষয় আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা এগুলোর উপর আমল প্রাপ্ত বিদ্যা ঘোষণা করবেন। যারা সুন্নাত করেন না, সেটাকে সুন্নাত করেন।